নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, চিংড়ি আলু পোস্ত। এই রেসিপির জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, পোস্ত বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হতে থাক, এদিকে আমি চিংড়ি মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি খুন্তি দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চিংড়ি মাছ ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছ ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। তেজপাতা 5 ফোড়ন ভালোভাবে ভেজে নিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর দেব আলু। এরপর পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এরপর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দেব হলুদ গুঁড়ো। এরপর দেব বেটে রাখা আদা। হলুদ আর আদা দেওয়ার পর আরও ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো জল। জল ফুটে এসেছে, এরপর সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই জল কমে এসেছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এরপর দেব বেটে রাখা পোস্ত। এরপর এর মধ্যে দেব কাঁচা সরষের তেল। এরপর নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।